হাই এভরিওয়ান, ইটস মি রিপা রয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আশা করি সকলে সুস্থ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রান্নার রেসিপির নাম হচ্ছে ডিম ভুনা। আমাদের ঘরে প্রায় সময় এই রান্নাটি আমাদের মা বা প্রিয়জনরা রান্না করে থাকে। তো প্রথমে একটি পাত্রে তেল গরম বসিয়ে দিলাম, তারপর ডিম ছেড়ে দিলাম। আমাদের মূল উপাদান যাকে বলে, এখানে 5টি ডিম ব্যবহার করা হয়েছে। তো এখানে ডিমটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো ওই একই তেলে আমরা এখন রান্না করব। দেখুন ডিমটাকে হালকাভাবে ভেজে নিয়েছি। ওই তেলে মা দিয়ে দিল জিরে ফোড়ন। আমাদের ঘরে প্রায় সময় জিরেটাকে ফোড়ন হিসাবে ব্যবহার করা হয়। গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে আর সামান্য পরিমাণে গরম মশলা থেতো করে দিয়েছে। এটা অপশনাল, কেউ দিতেও পারেন বা নাও দিতে পারেন, বাট দিলে ডিম ভুনার ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তাই একটু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে বলা যায়। তারপর যখন এগুলো একটু ভেজে নেওয়া হলো, তখন এর মধ্যে দিয়ে দিবি পেঁয়াজ কুচি। অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করা হয়েছে। যেহেতু রান্না করছি ডিম ভুনা, তাহলে পেঁয়াজের পরিমাণটা বেশি, কারণ এখানে পেঁয়াজ কুচি ছাড়া আর অন্যান্য কোনো তেমন উপাদান ব্যবহার করা হচ্ছে না। তারপর দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ। গোটা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নেবে। নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দেখুন এখন নেড়েচেড়ে নিচ্ছে। আর একটা কথা, কার কার ডিম খেতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো করে এটাকে নেড়েচেড়ে নিল। এই দেখুন নেড়েচেড়ে নেওয়ার পরে এখন এক একটা মশলার উপকরণ দিয়ে দিবে। গুঁড়ো মশলা আর এই পেস্ট, এই দেখুন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণের হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে মা সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো। আর মরিচটা আমাদের ঘরে জানেনই ঝাল বেশি খাওয়া, তাই একটু বেশি দেওয়া হচ্ছে। আপনারা কেউ যদি না এতটা ঝাল পছন্দ না করেন তাহলে অল্প পরিমাণে দিবেন। তারপরে দিয়ে দিল সামান্য পরিমাণে লবণটা দিয়ে একটু সামান্য জল দিয়ে এখন কষিয়ে নিবে। আর কষানোর একটি সহজ টেকনিক আপনাদের বুঝিয়ে দিই, যে আমরা কতক্ষণ কষাবো তার একটা একদম ইজি টেকনিক। এখন দেখুন মশলা থেকে কোনো রকমের তেল দেখা যাচ্ছে না। যখন এই মশলাটা কষানো হবে, দেখবেন পাশ থেকে মশলার যে তেলটা বের হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে আমার মশলা কষানো কমপ্লিট, মানে কষা হয়ে গেছে। আর মশলা থেকে যে একটা কাঁচা স্মেল, সেটা থাকবে না। দেখুন এই মুহূর্তে মশলা থেকে কোনো তেল দেখা যাচ্ছে না, মশলা তেল সব বোঝা যাচ্ছে না যে কোথা থেকে তেল। যখন কষানো হবে দেখবেন তেল বেরিয়ে আসবে। এই দেখুন এখন দেখুন তেলের লুকটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এই মুহূর্তে তেলগুলো দেখছেন উপরের দিকে ভেসে উঠে, তখন বুঝতে পারবেন যে আপনার মশলা কষানো কমপ্লিট। এখন আমরা দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ডিমের উপরে একটু ডিমের খোসা থাকায় আমি তা উঠিয়ে নিলাম। এটা ভাববেন না যে এটা আমার ডান হাতের ছিল, কেউ ভাববেন না যে বাম হাত ছিল। তারপর ভালো করে দেখুন মিক্সড করে নিতে হবে মশলার সাথে ডিমগুলোকে। কেউ যদি চান একটু ডিমগুলোকে হালকা সামান্য স্লাইস দাগ কেটে দেওয়ার মতন দিলেও মশলাগুলো ভিতরে, এভাবে রান্না করলে অসুবিধা নেই। আমার মা এইভাবে রান্না করে। তারপর দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছে। তারপর ভালো করে মিক্সড করে নিয়ে এখানে দিয়ে দেবে ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়ে, তারপর দিয়ে দেবে সামান্য পরিমাণে জল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। যতটা দেখতে সুন্দর ততটা বলে না, আগে তো দর্শনদারি, তারপর তো পেট পূজারি। তেমন যদি দেখতে ভালো হয় সেই জিনিস খেতেও আশা করি ভালো হয়। আমি তো মনে করি যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর। যাই হোক দেখুন এই মুহূর্তে সামান্য পরিমাণে জল দিয়ে দিল মা। এখানে জলটা দেখুন এই পরিমাণে দিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। তেলগুলো সব উপরের দিকে মনে হলো ভেসে উঠছে। আমাদের ঘরের রান্না একটু তেলটা ব্যবহার বেশি হয় প্রায় রান্নায়, আপনারা দেখতে পারতেছেন। দেখুন কতটা পরিমাণে তেল দেখা যাচ্ছে। তো যদি এতটা পরিমাণে তেল পছন্দ না করেন অবশ্যই অ্যাভয়েড করে কম পরিমাণে দিতেই পারেন। এর মধ্যে দেখুন আরেকটা ডিম ভাজা দিয়ে দিল। এখানে
টোটাল ডিম 6টি ব্যবহার করা হয়েছে। 6টি ডিমের জন্য এই পরিমাণের মশলা ব্যবহার করা হয়েছে। ডিম ভাজাটা হচ্ছে আমার ছোট দাদা মানে ছোটদা খায়, আর আমরা সকলে ডিম সেদ্ধ, অসুবিধা নেই। তারপর দেখুন, এই দেখুন বলকে এই মুহূর্তে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে দারচিনি থেতো করা। আমি দারচিনিটা দিয়েছিলাম, তাই আপনাদেরও বলেছি যে আমার দিয়ে দিয়েছিলাম, হয়তো ভালো করে ক্লিপটা উঠে নেয়, কিন্তু আমি একটু দারচিনি থেতো করে দিয়ে দিয়েছিলাম। তার ফলে কি আরও ডিমের যে ডিম ভুনাটা অন্যরকম স্বাদের হবে। একটু যদি অন্যরকম স্বাদের তৈরি করতে চান অবশ্যই গরম মশলা ব্যবহার করবেন ডিম ভুনায়। এই দেখুন এই মুহূর্তে ডিম ভুনার ঝোল পুরো টেনে গেছে। এই মুহূর্তে আমাদের জিরা শুকনো খোলায় তেলে গুঁড়ি করে এটার উপর দিয়ে পরিবেশন করলে আমাদের ডিম ভুনা তৈরি। অবশ্যই ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের রান্না এই পর্যন্তই। এই দেখুন জিরে গুঁড়ো দিয়ে এখন রান্নাটাকে নামিয়ে নেব। সবার পছন্দের ডিম ভুনা তৈরি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন।